হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এখন ভিডিও দেওয়া হয়ই না, তো আমি অন্য কিছুর ভিডিও বানাই নাই। আমি কিভাবে জলপাইয়ের আচার বানিয়েছি বাড়িতে সেটার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার বাড়িরই জলপাইগুলোকে বেশি সিদ্ধ করিনি। জলপাইগুলোকে ফার্স্ট টাইম ধুয়ে আর হলদি লবণ দিয়ে অল্প সিদ্ধ করেছি। বেশি সিদ্ধ করলে জিনিসটা খেতে ভাল লাগে না। তো দেখো, তারপর জলপাইগুলোকে অল্প মেখে নিয়েছি। আর দিয়ে কি আমার মশলা লাগবে, দেখো সব মশলা এখানে রেডি করা আছে। পাঁচফোড়ন, কালা জিরা, মিষ্টি জিরা, জিরা, ধনিয়া, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা সব এসব লাগবে। সব মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে তারপর মশলাগুলোকে গুঁড়া করতে হবে। বেশি গুঁড়া করলে ভালো লাগবে না, অল্প অল্প করে গুঁড়া করেছি, পুরা মিহি করিনি। এখন কড়াইতে তেল দিয়ে এটার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়েছে। এখন চটকে যে রেখেছিলাম জলপাইগুলো সেগুলিকে দেওয়া হয়েছে। দিয়েছি লবণ, হলুদ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, এমনি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে অল্প নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন জলপাইয়ের যেটা জল বেরিয়েছিল সেটা শুকানোর পর দিয়েছি চিনির জল এখন বের হচ্ছে। তো দেখো, চিনির জলও বের হয়ে অনেকটা শুকিয়ে গেছে। এখন যে ভাজা করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো অল্প ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। আর তারপর ভিনিগারও এটার মধ্যে দিয়েছি। ভিনিগারটা আর আমি ভিডিও করা হয়নি। তো দেখো, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আমার আচার রেডি হয়ে গেছে। আটটু মশলা এখন দিয়ে দিব, বাস রেডি হয়ে গেল।